হাজবেন্ডের সাথে আজকে একটা চ্যালেঞ্জ নিয়েছি। ও বলেছে যে এই সমোচাগুলো যদি আমি আমার জাদুর বাক্সতে করে তেল ছাড়া একদম পারফেক্ট মচমচে করে ভেজে দিতে পারি, তাহলে নাকি রাত্রিবেলা আজকে আমাদের সবাইকে চাইনিজ খাওয়াবে। তাই এই সুযোগটা কি আর হাতছাড়া করা যায় বলেন তো? তো যাই হোক, এই যে দেখো সমোচাগুলো ভালো করে আমি বিছিয়ে দিয়েছি এয়ার ফ্রায়ারের মধ্যে। আর এখন আমি তেল ব্রাশ করে দিছি উপরে, জাস্ট অল্প একটু তেল ব্রাশ করে দিয়েছি। আর এখানে কিন্তু সবকিছু উপরে দেওয়া আছে যে কোনটাতে কত মিনিট বা কত তাপমাত্রা দিতে হবে। ব্যাস, আমার কাজ তো আমি শেষ করে দিয়েছি। এখন শুধুমাত্র অপেক্ষা করার পালা যে দেখতে কেমন হয়েছে। আর হ্যাঁ, তোমরা অনেকে আমাকে ইনবক্সে নক দিয়ে বলতেছো যে আপু আমি এটা নিতে চাই। আসলে আপু, আমি তো এটা সেল করি না, আমি এটা নিয়েছি ফেসবুক পেজ TQIU থেকে। তোমাদের সুবিধার্থে আমি তাদের পেজটা উপরে মেনশন করে দিয়েছি এবং ডেসক্রিপশন বক্সে তাদের লিঙ্কটাও দিয়ে দিয়েছি। তো যাই হোক, এই যে দেখো সমোচাটা কতটা পারফেক্ট হয়েছে, একদম পুরা মুসমুসে হয়েছে। আর হ্যাঁ, সামনে কিন্তু রমজান মাস আসতেছে, অনেক তেলের জিনিস খাওয়া হবে। এত তেলের জিনিস খাওয়া একদমই শরীরের জন্য ভালো না। তাই তোমাদের সবার বাসায় কিন্তু এরকম একটা এয়ার ফ্রায়ার থাকা উচিত। আর আমার জামার মতো যাদের এরকম ভুঁড়ি আছে তাদের জন্য তো এটা একদমই বেস্ট। তো যাই হোক, আজকের সমোচাটা একদম মসমসে পারফেক্ট, খুবই মজা ছিল। হাজবেন্ডের সাথে আজকে একটা চ্যালেঞ্জ নিয়েছি। ও বলেছে যে এই সমোচাগুলো যদি আমি আমার জাদুর বাক্সতে করে তেল ছাড়া একদম পারফেক্ট মচমচে করে ভেজে দিতে পারি, তাহলে নাকি রাত্রিবেলা আজকে আমাদের সবাইকে চাইনিজ খাওয়াবে। তাই এই সুযোগটা কি আর হাতছাড়া করা যায় বলেন তো? তো যাই হোক, এই যে দেখো সমোচাগুলো ভালো করে আমি বিছিয়ে দিয়েছি এয়ার ফ্রায়ারের মধ্যে। আর এখন আমি তেল ব্রাশ করে দিছি উপরে, জাস্ট অল্প একটু তেল ব্রাশ করে দিয়েছি। আর এখানে কিন্তু সবকিছু উপরে দেওয়া আছে যে কোনটাতে কত মিনিট বা কত তাপমাত্রা দিতে হবে। ব্যাস, আমার কাজ তো আমি শেষ করে দিয়েছি। এখন শুধুমাত্র অপেক্ষা করার পালা যে দেখতে কেমন হয়েছে। আর হ্যাঁ, তোমরা অনেকে আমাকে ইনবক্সে নক দিয়ে বলতেছো যে আপু আমি এটা নিতে চাই। আসলে আপু, আমি তো এটা সেল করি না, আমি এটা নিয়েছি ফেসবুক পেজ TQIU থেকে। তোমাদের সুবিধার্থে আমি তাদের পেজটা উপরে মেনশন করে দিয়েছি এবং ডেসক্রিপশন বক্সে তাদের লিঙ্কটাও দিয়ে দিয়েছি। তো যাই হোক, এই যে দেখো সমোচাটা কতটা পারফেক্ট হয়েছে, একদম পুরা মুসমুসে হয়েছে। আর হ্যাঁ, সামনে কিন্তু রমজান মাস আসতেছে, অনেক তেলের জিনিস খাওয়া হবে। এত তেলের জিনিস খাওয়া একদমই শরীরের জন্য ভালো না। তাই তোমাদের সবার বাসায় কিন্তু এরকম একটা এয়ার ফ্রায়ার থাকা উচিত। আর আমার জামার মতো যাদের এরকম ভুঁড়ি আছে তাদের জন্য